হে ভগবান, হে ভগবান, হে ভগবান, হে ভগবান, তুমি রাত্র সকাল সন্ধ্যা দুবার যারা বুদ্ধ নাম লয়, শুনিব তার সদা তাদের পাশে পাশে লয়। সকাল সন্ধ্যা দুবার যারা বুদ্ধ যাবে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে আমারে। দুই হাতে কানে মন্দির আছে সদাই বাজে, দুই হাতে কানে মন্দির। মনে করে আসাম যাবো, আসাম গেলে তোমায় পাবো। সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, পড়াশোনার খুব চাপ। মন ও মাথা চাঙ্গা রাখতে মাঝে মধ্যেই অঙ্কন আর সঙ্গীতে ডুব দিয়ে নিজেকে চার্জ করে নিচ্ছে সঞ্চিতা। বোলপুর স্টেশনে ঢোকার মুখে ট্রেন। মেয়েটি দেখতে পেল স্টেশনের কাছে এক জায়গায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। যেমন দেখা অমনি কাজ। পেন্সিল নিয়ে খাতার মধ্যে ট্রেনের মধ্যেই চটপট সে বিশ্বকবির ছবি ও বোলপুর স্টেশন নিখুঁতভাবে এঁকে ফেলল মেয়েটি। আবার যখন ট্রেন চলছিল ও দেখছিল বাবা মা খুশ মেজাজে গল্প করছে। শিল্পীর মন বলে কথা, চলন্ত ট্রেনেই কামরার মধ্যে তার বাবা মায়ের গল্প করার ছবি চটপট নিখুঁতভাবে ট্রেনের মধ্যেই এঁকে দিয়ে সকলকে অবাক করে দিল মেয়েটি। শুধু এমনই নয়, এরকম বহু নজির রয়েছে তার। অসাধারণ ছবি আঁকার জন্য প্রচুর পুরস্কারও পেয়েছে মেয়েটি। শুধু ছবি আঁকা কেন, গান করতে বলুন না মেয়েটিকে। ক্লাসিক্যাল থেকে রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত সবেতেই ওর অবাধ যাতায়াত। হ্যাঁ, 17 বছরের সেই প্রতিভাময়ী মেয়েটির নাম সঞ্চিতা বড়ুয়া। আপাতত ঠিকানা বাগডোগরা ডিফেন্স কলোনি। ব্যাংডুবি কেন্দ্রীয় বিদ্যালয়ে ও দ্বাদশ শ্রেণীতে পড়ছে। পড়াশোনাতেও বেশ ভালো, মেধাবী। ভবিষ্যতেও ডাক্তার হয়ে মানুষের সেবা করার স্বপ্ন দেখে। ওর বাবা প্রদীপ বড়ুয়া ভারতীয় প্রতিরক্ষা বিভাগের কর্মী আর মা পিঙ্কি বড়ুয়া গৃহবধূ। বাবা মা দুজনেই মেয়েকে পড়াশোনার সঙ্গে সঙ্গে সৃজনশীল কাজে উৎসাহ দিয়ে চলেছেন। অঙ্কনের পাশাপাশি সঙ্গীতেও প্রতিভা প্রদর্শনের জন্য প্রচুর পুরস্কার পেয়েছে সঞ্চিতা। সঞ্চিতা বলে, পড়াশোনার সিলেবাসের যা চাপ তাতে পড়তে পড়তে মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায়। তারপর সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলে পড়ার চাপ আরও বেশি। এত চাপের ফলে মাঝে মাঝে মাথাটা কাজ করে না। তখন মোবাইলে ব্যাটারি চার্জ দেওয়ার মতো নিজের মন ও মাথাকে চার্জ করে নিই। আর সেই চার্জ করার মাধ্যম হলো ছবি আঁকা কিংবা সঙ্গীতে কিছু সময় ডুব দেওয়া। পড়ার ফাঁকে ফাঁকে কিছু সময় সঙ্গীত বা অঙ্কন অনুশীলন করে নিলে মন ও মাথা আবার বেশ ফুরফুরে হয়ে ওঠে। তখন আবার নতুন করে পড়াশুনোর এনার্জি পাই। প্রতিভাময়ী সঞ্চিতাকে ওর সঙ্গীত অনুশীলনে সবসময় তবলাতে সঙ্গতকর করেন ওর ভাই সুপ্রতিম বড়ুয়া। দিদি গাইছে আর ভাই তবলায় সঙ্গত করছে। এই দৃশ্য আশেপাশের সকলকে অনুপ্রাণিত করে। চারদিকে মোবাইলের নেশা, ডিজের বিশৃঙ্খলা যখন একটা অংশকে অবসাদের দিকে ঠেলেছে, তখন সঞ্চিতার এই সৃজনশীলতা কিন্তু বেশ উৎসাহ ও দৃষ্টান্তের আলো দেখাতে পারে। আমার নাম সঞ্চিতা বড়ুয়া। আচ্ছা, তো তুমি কি করবে? আমি প্রথমে বুদ্ধ সঙ্গীত পরিবেশন করব। হে ভগবান, হে ভগবান, হে ভগবান, হে ভগবান, তুমি রাত্র সাজে সকল জীবে শান্তি তুমি করেছ কামনা। শুভ তোমার জন্মদিন বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, মহান বুদ্ধ পূর্ণিমা। সকাল সন্ধ্যা দুবার
দেবতা সোনা তাদের পাশে পাশে তারার থেকে সুদেবতা বুদ্ধ নাম শুনে সাধু বাঁধতে যে তারা আনন্দিত মনে আড়াল থেকে সুদেবতা বুদ্ধ নাম শুনে সাধু বাঁধতে যে তারা আনন্দিত মনে আনন্দিত মনে করে বুদ্ধ গুণগান আনন্দিত মনে করে বুদ্ধ গুণগান ভক্ত জনে নিয়ে বলো জয় ভগবান ভক্ত জনে নিয়ে বলো জয় ভগবান জয় ভগবান জয় ভগবান জয় ভগবান বলো জয় ভগবান বলো বুদ্ধ ভগবান বলো বুদ্ধ ভগবান বুদ্ধ ভগবান বলো বুদ্ধ ভগবান বুদ্ধ ভগবান বলো বুদ্ধ ভগবান ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে মনে করে আসাম যাবো আসাম গেলে তোমায় পাবো বাবু বলে কাম কাম ওই সাহেব বলে ধরিয়ান পেশা বন্ধুরে কোমল সোনার বন্ধুরে কোমল প্রাণের বন্ধুরে একবারে উত্তর বাংলায় আসে আসান আমার সামনা দেখি আসান মনের কথা শুনিয়া আসান রে সারে গা পদা সাদা পগা পদা পগা তুমা পারবারে তুমা পারবারে গা পদা সাদা পগা পসা সাদা পগা তুমা পারবারে সাসা গা সাদা পগা পসা সাদা পগা তুমা পারবারে মোরি ভরনি নাহি রে গাগরি মোরি ভরনি নাহি रे ढीठा करो से पर कर कोई प्रेम नहीं हो भाई प्रेम नहीं हो भाई। নমস্কার, আমি সঞ্চিতা বড়ুয়া। আমি কেবি ব্যাংডুবিতে পড়ি। আমার বয়স 17। কোন কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 12 বায়ো সায়েন্স পিসিবি। আচ্ছা, তোমার উদ্দেশ্য কি, স্বপ্ন? আমার স্বপ্ন এখনের জন্য তো আমি ডক্টর, একটা সামাজিক সবাইকে ট্রিটমেন্ট একটা দিতে চাই। কেন ডক্টর হয়ে কি করব? হিউম্যানিটির জন্য কিছু একটা ভালো একটা করতে। বহুত টাইম কি হয়, ম্যাক্সিমাম মানুষের জানেই না কি তারা কি জিনিসের জন্য তাদের হেলথ ইস্যুস হচ্ছে, বা বহুত টাইম ডক্টরও গলত ট্রিটমেন্ট করে দেয়। তার জন্য তাদের মানে একটা লাইফ সেভিং একটা অপরচুনিটিটা আমি মিস করতে চাই না। পড়ার পাশাপাশি আর কি করো? আমি কবিতা লিখি, আমি ছবি আঁকি, গান গাই। আচ্ছা, গান বলতে কি কি ধরনের গান করো? আমি ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, আধুনিক, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত আর ফোক, বলিউড। আচ্ছা, কেন করো গান? গানটা এটা আমার নিজের একটা রিফিউজি। মানে যখন পড়াশোনার প্রেশার থাকে বা বহুত কিছু অন্য অন্য জিনিসের ওভার থিঙ্কিং হয়ে যায়, তখন গানটা করলে আমি ওটা থেকে নিজেকে রিল্যাক্স ফিল করি। আর ছবি আঁকা? ছবি আঁকাটাও মানে বহুত টাইম কিছু কিছু ফিলিংস এক্সপ্রেস করা যায় না, কথা দিয়ে তো আমি সব কিছু বলতে পারবো না। তো ড্রয়িং করে আমি ওই জিনিসগুলি আমার এক্সপ্রেস করতে ভালো পাই। কি ধরনের ছবি আঁকো? আমি ওয়াটার কালার, পোর্ট্রেট, চারকোল, স্কেচিং, সফট পেস্টেল, যে মিডিয়াম মানে আমার কাছে থাকবে সবগুলি পারবো। তুমি যে লাইভ শুনছিলাম যে বাবা মা ট্রেনে যাচ্ছে, কি বিশ্বভারতী, বিশ্বকবি বিশ্বভারতীর সামনে তার যে লাইভ ছবি, এগুলোও করো? হ্যাঁ, লাইভ আর্টও করি। কি কি করেছো লাইভ আর্ট? লাইভ আর্ট যেমনে
এটা একটা করেছি। হুম আমি একটা সিটে বসেছিলাম, তো ওখান থেকে বাবা ছিল, মা আছে, তো এমনই ভালো লাগে করতে, টাইম পাসও হয়ে যায়, আবার একটা একটা চিত্র একটা আমার কাছে থাকে যায় ওই মেমরিটা। আবার বিশ্বকবি রেখেছো? আমি যখন শান্তিনিকেতনের থেকে আসার সময় স্টেশন একটা ছিল, স্টেশনে এখানে মানে বিল্ডিং একটাতে বানানি ছিল, তো আমি ওটাকে দেখে দেখে বানালাম। কোন স্টেশন এটা? বোলপুর। আমি তো নর্মালি অ্যাজ এ এখন স্টুডেন্ট, 12 এ পড়ছো, হ্যাঁ উচ্চ মাধ্যমিক পরীক্ষা, পড়ার চাপ তো আছে, বহুত আছে। তারপরে সেই চাপ কমাতে কি গান আঁকা কাজ করে? হ্যাঁ, কতক্ষণ পড়াশোনা করো? আমি ডেইলি 10 আওয়ার্স টু 12। মানে রিডিং এ আছো? হ্যাঁ, আর তারপর এই গান আর ছবিতে কতক্ষণ? ওইগুলি আবার ডিপেন্ড করে, মানে কখন কখন আমি বেশি যখন টাইম পাই তখন করি, বা মিডলে ব্রেকে থাকে তো আমি আগের কিছু ড্রয়িং যোনগুলি আধা ছিল ওইগুলি অল্প করি। এটা বহুত ইম্পর্টেন্ট জিনিস আমার জন্য, গান আর ড্রয়িংটাকে আমার সাথে রাখাটা। কেন কি প্রেসারে বহুত টাইম কি হয়, একটা বাচ্চা যখন স্কুলের একাডেমিক প্রেসারে থাকে, তখন ওই বাচ্চাটার কাছে মানে কিছু এমন একটা জিনিস লাগে যেখানে হে নিজের ভেন্ট করতে পারে, হি নিজের স্ট্রেসটা দূর করতে পারে। আর এই জিনিসটা আমি আমার ড্রয়িং আর আর্টে পাই, গান আরো আর্টে পাই। ও, তোমার কোন বোর্ড এটা? আমার সিবিএসই বোর্ডে। আচ্ছা, রাইট রাইট, বাহ। আর কিছু বলবে তুমি, তোমার মতন যারা ছেলে মেয়ে আছে ওদেরকে কি বলতে চাও? আমি তাদেরকে বলতে চাবো কি সবার জন্য নিজের ওই একটা সুইট স্পটটা ঢুঁড়াটা আলাদা। কেউ বাচ্চা সুইমিং করে ভালো পায়, কেউ ডান্স করে ভালো পায়, কেউ আবার এমনি গার্ডেনিং করেও ভালো পায়। তো ওই জিনিসটা এই বয়সে ঢুঁড়াটা বহুত দরকার। কেন কি কখন যেমন আমি বলছি কি আমার প্রেশার থাকে, একাডেমিক প্রেশার, তখন আমি এইগুলি জিনিস করে আমার নিজেকে রিল্যাক্স করি। তো এই জিনিসটা আমার এজের বাচ্চাগুলিকে নিজের হিসাবে ঢুঁড়াটা দরকার। কেন কি এক টাইম আসবে যখন তুমি এখন যদি ঢুঁড়ো না এই জিনিসটা জিন থেকে তোমাকে ভালো লাগে, তো এক টাইম এটা এখন না আসলেও 5 বছর পরে আসবে কি তুমি পুরো ব্রেকডাউন হয়ে যাবে তোমার, মানে তুমি স্ট্রেসটা নিতে পারবা না। তো এখন থেকে আমি চাচ্ছি তোমাদের সকলকে কি তোমরা নিজেরকে অল্প আরো খুঁজো। একাডেমিক ম্যাটার করে ঠিক আছে, তোমার সোশ্যাল লাইফও ম্যাটার করে, ওটার সাথে সাথে তোমার পার্সোনাল লাইফও ম্যাটার করে। আর এইগুলি জিনিস একটা মানুষের জন্য বহুত ইম্পর্টেন্ট। তুমি এখন যদি তুমি এটা খুঁজো না, তো পরে গিয়ে কি হবে, তোমার স্ট্রেস তুমি নিতে পারবা না। তো এইগুলি জিনিস আমি সবাইকে চাই কি তোমরা নিজের হিসাবে নিজেটা খুঁজো, নিজেকে আরো এক্সপ্লোর করো, আর ওটা দিয়ে তোমার পরে बहुत हेल्प হবে। तो मैं अपने ड्राइंग्स का फोटो लेके मैं उनको इंस्टाग्राम पे अपलोड करती हूँ। इंस्टाग्राम पे मेरा आईडी है संचिता_draws, जहाँ पे मैं अपने ड्राइंग्स तो अपलोड करती हूँ, कभी कभी मैं अपने गाने भी शेयर करती हूँ। और यही मैं इस पेज मतलब अभी के टाइम में क्या होते हैं बच्चे इंस्टाग्राम वगैरह जो चलाते हैं, वो लोग रील्स बनाते हैं, खुद का बनाते हैं, ठीक है अपना बनाओ, बट मैं ये सब एक मीडियम है, तुम अपने जो पसंद है तुम्हें वो तुम पूरे वर्ल्ड को दिखा सकते हो। तो इसी चीज का मैं यूज करती हूँ ताकि सबको मेरा आर्ट दिखे, सबको मेरा गाना दिखे। तो हाँ, और मैं कमीशन वर्क भी करती हूँ कि कोई अगर मुझे अपना फोटो दे तो मैं उसको खुद बना देती हूँ एज अ कमीशन वर्क। तो इट इज अ मीडियम ऑफ सोशल कनेक्शन फॉर मी। और उसको कुछ तो देना पड़ता है ना, जो बना देगा? हाँ, कितना देना पड़ता है? 500 पर पोर्ट्रेट। कोई बोलेगा कि मेरा फोटो बना दो, दे दे? हाँ, मैं बना दूंगी। और इंस्टाग्राम का अकाउंट का? मेरा यूजर नेम है संचिता_draws। थैंक यू, थैंक यू।